12 বছরের রাগ কমেছে, নইলে আমি ঠান্ডা করে দেবো। এই কষ্ট বেশিক্ষণের নয়, বাস লাল পান বিবি এসে গেলেই তোমার আমার 12 বছরের হিসেব নিকেশ খাতাম। না, তোর কাজ শুধু এই পর্যন্ত। এবার শুধু আমার কাজ। এরপর কি প্রোগ্রাম? এরপর 3 নম্বর খুনি শ্রী শ্রী দরিদ্র নারায়ণ সিং এর পালা। কালোর পার্টির তরফ থেকে টাউন হলে ভ্যারাইটিস প্রোগ্রাম আছে। আমি চাই এই প্রোগ্রামটাই ওর জীবনের শেষ প্রোগ্রাম হোক। বাহ, বহুত আচ্ছা। বেটি, তুই তো এমন কথা বলছিস যে বাগিচায় বসে আছে, তোর ইন্তজার করছে। তুই যাবি, ওকে মারবি, বাস মরে যাবে। আরে লালি বেটি, তুই জানিস না ওর হাতে বহুত পাওয়ার আছে। ওখানে পার্টির লোকের চেয়ে পুলিশ বেশি থাকবে। পুলিশ কিছু করতে পারবে না, আমার সব প্ল্যান ফিট করা আছে। কালকের মহাভারতে অভিমন্যু হবে এই ভালুয়া। কিন্তু ভালোর উপর এত বড় দায়িত্ব দিয়ে আমরা নিশ্চিন্তে থাকতে পারবো? একদম একদম। এখন তোমাকে কালকে নাটকের একটু রিহার্সাল দেখাচ্ছি। এই হলো বোতাম। এটা আমি ভালুয়াকে শুকিয়ে দিচ্ছি। দেখো ভালুয়া, এটা ধরো। এখন এই বোতামটা আমি মন্ত্রী জামায় লাগিয়ে দিচ্ছি। এই বোতামটা আমি যার জামায় লাগিয়ে দেবো, ভালুয়া তাকে ছিঁড়ে খুঁড়ে শেষ করে দেবে। এবার দেখো ভালুয়ার খেল, ছেড়ে দাও ওকে। বাবা, শোনো, তুই ফোনটা ঠিক মতো করে দিও। ওকে স্যার। আর ওই কাজটা ঠিক করে করো। আচ্ছা স্যার। এদিকে চলো। নমস্কার। নমস্কার। কে ভাই তুমি? আমাদের বস্তিবাসীর তরফ থেকে। আরে ভালো থাকো, ভালো থাকো। চলুন স্যার, চলুন চলুন। হ্যাঁ, চল চলুন। সোনার পাতে গাল ঝুঁকো দেখিয়ে পানওয়ালা খোলে মুখ, পান খাইয়ে সে পয়সা ধরে হাত, দণ্ড দেখিয়ে ও মৌমা করে কি উপায়, ও মৌমা করে কি উপায়। সোনার পাতে গাল ঝুঁকো দেখিয়ে পানওয়ালা খোলে মুখ, পান খাইয়ে সে পয়সা ধরে হাত, দণ্ড দেখিয়ে ও মৌমা করে কি উপায়, ও মৌমা করে কি উপায়। Oh my God! স্যার, 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 কোথাকার? He's dead. তাহলে তুই লাল পান বিবি, বহুত নাম শুনেছি, বহুত বুদ্ধি তোর, কিন্তু আজ অত নাম বুদ্ধি সব ভুলিয়ে দেব। ভালো এবার দেখি ইয়েস, আমি পুলিশ কমিশনার বলছি। আমি ইন্ডাস্ট্রিয়ালিস্ট চৌহান বলছি। হ্যাঁ হ্যাঁ, চৌহান বাবু বলুন। আপনি নিশ্চয়ই শুনেছেন আমার 3 জন বন্ধু রঘুনাথ, অ্যাডভোকেট রবীন দাস আর নেতা দরিদ্র নারায়ণ সিংকে হত্যা করা হয়েছে। না না চৌহান বাবু, সেগুলো হত্যা নয়, দুর্ঘটনা। না, সেটা দুর্ঘটনা নয়, হত্যা, মার্ডার, প্রি প্ল্যান মার্ডার। আপনি কি হিসেবে এই কথা বলছেন? ওরা সবাই মৃত্যুর আগে টেলিফোনে মৃত্যুর ধমক পেয়েছিল। ধমকি কে দিয়েছিল জানেন?
লালপান বিবি। ইয়ে স্যার, লালপান বিবি ওরফে লালি আমার বোন। আমি শুনলাম হোটেল মালিক রঘুনাথ, অ্যাডভোকেট রবীন দাস আর আমাদের হোম মিনিস্টার এরা সব মারা যাওয়ার আগে লালপান বিবির কাছ থেকে মৃত্যুর হুমকি পেয়েছিল। ইয়ে স্যার, আপনি ঠিকই শুনেছেন। তাহলে কেন তাকে অ্যারেস্ট করলে না? কেন নিজের বোন বলে দয়া দেখিয়ে ছেড়ে দিলে? না না স্যার, দয়া দেখানোর প্রশ্নই ওঠে না। লালপান বিবির বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। তাছাড়া 3 জন মৃত ব্যক্তির মৃত্যুকে শুধু দুর্ঘটনা হিসেবে রেকর্ড করা হয়েছে স্যার। আমি কমিশনার তোমাকে অর্ডার দিচ্ছি, লালপান বিবিকে 24 ঘন্টার ভেতরে অ্যারেস্ট করো উইথ আ নন পেলেবল ওয়ারেন্ট। লালি বেটি, সারা পুলিশ ডিপার্টমেন্ট তোকে খুঁজছে। আমায় খুঁজে এখানে আসবে? আসুক ওরা, আমাকে অ্যারেস্ট করে জেলে ভরবে তো। আমিও চৌহানকে খুন করার জন্য জেল ভেঙে বেরিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, লালপান বিবি, ওই চৌহানকে খুন করার জন্য জেল ভেঙে আসবার কোনো দরকার হবে না। আমি এমন একটা প্ল্যান করেছি যাতে হাতিও মরবে আর এই জঙ্গলে আগুন লাগাবার দরকার হবে না। মানে? মানে মানে ধর, আমি কথা বলছি, অ্যাক্সিডেন্টে তোর একটা পা ভেঙে গেছে, তুই ডাক্তারখানায় আছিস, মানে তোর পা ঠিক না হওয়া পর্যন্ত পুলিশ তোকে ওই ডাক্তারখানায় নজরবন্দি রাখবে, মানে অন্তত পুলিশের রেকর্ডে সেইভাবে লেখা থাকবে। কিন্তু তুই ওই ডাক্তারখানা থেকে চুপি চুপি বেরিয়ে ওই চৌহানকে খুন করে আবার চুপি চুপি সেখানে ফিরে আসবি, ব্যাস। আরে লালপান বিবি, আইনকে ফাঁকি দেওয়ার জন্য আইনটা ভালো করে জানতে হয়। আইডিয়াটা তো ফার্স্ট ক্লাস, কিন্তু তা বলে কি আমি আমার পাটা ভেঙে বসে থাকবো নাকি? আরে তুই এত ভাবছিস কেন? তুই কাল সকালে আমার সঙ্গে খালি ওই হাসপাতালে যাবি। এই শোন, তুই একটু এখানে দাঁড়া, বুঝলি? এই, হ্যাঁ? আমার কোন পাটা ভেঙেছে বললি না তো? দুটো পাই তো এক্সট্রা করালি। আরে চুপ কর না, একটা বুদ্ধি কিছু বার করতে হবে তো। হ্যাঁ, একটা কাজ করি, বুঝলি, আগে আমি তোর রিপোর্টটা নিয়ে আসি। হ্যাঁ, না, শোন 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 শোন, যতক্ষণ না ফিরে আসছি ততক্ষণ তুই এখানে বসে মরে গেলাম বলে চিৎকার করবি। হ্যাঁ, মরে গেলাম, আরে জোরে কর, মরে গেলাম, জোরে। মরে গেলাম, মরে গেলাম। ওরে বাবা রে, আমি জীবনে কোনোদিন হাঁটতে পারবো না। ওরে ভগবান, আমায় কষ্ট করে দুটো পা দিয়েছিল, এখন আমি বুঝতে পারছি না কোন পাটা ভেঙে গেল। ওরে বাবা রে, ওরে, এই শোন 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 শোন, তোমার কি হয়েছে? আমার ডান পাটা ভেঙে গেছে। ডান পাটা ভেঙে গেছে? খুব ভালো খুব ভালো। কি বললে? না, মানে বলছিলাম ভালো হয়ে গেলেই ভালো হয়ে যাবে। আর কি ভালো হবে, হাড়গুলি তো গুঁড়ো হয়ে গেছে। ও আচ্ছা শোনো, পা ভেঙে গেলে কেমন লাগে গো? আবার জিজ্ঞেস করছো? মরে যাওয়ার মতো লাগছে। এই শোন শোন, ওর ডান পাটা ভেঙে গেছে। ডান পা ভেঙেছে। যা করবে ফটফটাফট শিগগিরই করো, ফটফটাফট ফটফটাফট দম ফটাফট ফটফটাফট। এই বসুন বসুন না, ডাক্তার দেখাবেন তো? সিস্টার সিস্টার, ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যান। আমার এক্সরে রিপোর্ট। কালি, হ্যাঁ? কি করলি রে? ওই রিপোর্টটা পাল্টে নিলাম। ও তার মানে এখন তোর ওই ডান পাটা ভেঙেছে। ওরে বাবা রে, ওরে বাঁপা নয়, ডান পা। ওরে বাবা রে, ওরে বাবা রে। কই কিচ্ছু হয়নি তোমার, কিচ্ছু হয়নি, যাও। স্যার, আমার পাটা ভেঙে গেছে স্যার। আশ্চর্য ব্যাপার, তোমার কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি তোমার, যাও যাও এখান থেকে। হাঁটতে পারছে না। হাঁটতে পারছে না মানে? হাঁটতে বাধ্য, যাও যাও। নেক্সট। ন্যাকামি হচ্ছে। নেক্সট। ও কি হলো? কিচ্ছু হলো না। চাচা আরেকবার এক্সরে করো, নাহলে মরে যাবে। প্রভু বাঁচাও। ডান পা। ও ই আ আ ও ও ও ডাক্তার, এক্সরে রিপোর্ট। ই আ আ ও ও ই ই ও ফ্র্যাকচার হয়েছে, ও ও আ আ মাল্টিপল ফ্র্যাকচার। ও ও তোমার নাম কি? লালপান বিবি। একে তোমার স্বামী? এখনো হননি, হবে হবে বলে বলছেন কিন্তু হচ্ছেন না। আ আ ও ও সিস্টার প্লাস্টার করে দাও। নেক্সট। এ
নমস্কার। ও দাদা? ই ও ও আরে, ফুটে যাই। লালি আ আ ই কি হয়েছে লালি? মোটরসাইকেল থেকে পড়ে আউ মিথ্যে কথা। এক্সরে রিপোর্ট দেখ আর ডাক্তারকে জিজ্ঞেস কর। হা হা তুই কি ভেবেছিস লালি এরকম ভাবে পা ভেঙে ফেললে আমি তোকে অ্যারেস্ট করবো না? যা করার কর, আমি হসপিটালেই আছি। আয় হায় হাবিলদার। ইয়েস ম্যাডাম। আজ থেকে তোমার ডিউটি হসপিটালে। ওর পা ঠিক না হওয়া পর্যন্ত ওই হসপিটালে নজরবন্দি থাকবে। ওহো ওহো মাকে খবর দেবো? না না, তোকে আমার দিব্যি। আহা ওহো হি হি। হ্যাঁ, আজ থেকে তুই পুলিশের নজরবন্দিতে থাকবি। খবরদার পালানোর চেষ্টা করবি না। চলুন স্যার। আরে আরে জামাইবাবু কোথায় যাচ্ছেন? শুনুন না। শোনো, লালি ওরফে লালপান বিবি এখন থেকে নজরবন্দি থাকবে, আর তোমরা এই কেবিনটাকে হাজত মনে করে ডিউটি করবে। ওকে? মিলি, ইনি হচ্ছেন সিবিআই এসপি মিস্টার নায়ক। আমরা সব এভিডেন্স তৈরি করে ফেলেছি। আমি ভাবছি এবার মিস্টার চৌহানকে অ্যারেস্ট করে নেওয়া উচিত। অন্তত আরো একটা জঘন্য মার্ডার কেস হবে না। কি বলেন মিস্টার নায়ক? অফকোর্স, ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টের রিপোর্ট আমরা পেয়ে গেছি, হ্যাঁ হ্যাঁ। আর অন্যান্য এভিডেন্স মিলিয়ে আমরা যা আপনার তৈরি করেছি, আমার মনে হয় তা থেকে 2-1 দিনের মধ্যে আপনারা মিস্টার চৌহানকে অ্যারেস্ট করতে পারবেন। যেভাবে হোক অ্যারেস্ট করতে হবে স্যার। লালি একটার পর একটা মার্ডার করে পুলিশের মরালটাকে নষ্ট করে দিচ্ছে। ও যেন চৌহানকে মার্ডার করার চান্সটা পায়। সে আপনি নিশ্চিন্ত থাকুন। থ্যাংক ইউ স্যার। মিলি, লালি নজরবন্দি হয়েছে বলে তোমার খারাপ লাগছে না? না স্যার, খারাপ লাগার কি আছে? আমরা তো ভালোর জন্যই অ্যারেস্ট করেছি, আর একটা অপরাধ থেকে বাঁচানোর চেষ্টা করেছি। আমি আসছি স্যার, মা অপেক্ষা করছে কৃষ্ণ মন্দিরে যাবে বলে। ও হ্যাঁ, আজকে তোমার বাবার মৃত্যুদিন না? এক কাজ করো, তুমি বাড়ি যাও, আমি কাজটা মিটিয়ে আসছি। আমিও তোমাদের সঙ্গে মন্দিরে যাব। ঠিক আছে। ভেতরে যাবে না, আমাদের উপর অর্ডার আছে। কোনো মানুষ ভেতরে যাবে না, কোনো মানুষ ভেতর থেকে বাইরে আসবে। কুকুর মানুষ ও যেতে পারে, যেতে পারে। না না না, তুমি যাবে না, তুমি যাবে না, কারণ বাঁদর মানুষের পূর্বপুরুষ, তার মানে অর্ধেক মানুষ। তুমি যাবে না, তুমি যাবে না। বালুয়া, আমার সোনা সোনা বালুয়া, কি এনেছিস? পুলিশ ড্রেস? শোন ভালো, আমি যতক্ষণ না আসবো ততক্ষণ তুই এখানে বসে থাকবি, ঠিক আছে? খাবারটা দিতে এসেছি। খাবারটা তোমায় দিতে হবে না, এইখানে রাখো, এইখানে রাখো। আরে রাখি। তুমি যাও, খাবার আমি পৌঁছে দেবো। আমাদের ধোকা দিতে এসেছে। এক্ষুনি বোমটা ফাটবে আর মরে যাবে চালা। ধোকা দিতে পারবে কি ডিউটি চলছে? কি দেখছো?
আপনি কিন্তু ম্যাডাম একটু আগে তো আপনি এইদিকে গেলেন। আচ্ছা, এই ডিউটি করা হচ্ছে? আমি 4 বার বাইরে গেছি, 4 বার ভেতরে গেছি, তারপরে বেরোচ্ছি। না 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 না, আগে 4 বার নোট করা আছে ম্যাডাম। নো প্রবলেম, এটা নোট করে নিচ্ছি। নোট। গুড। সেট। হ্যালো, কে? তোর খুব জানা শোনা নাম, লাল পান নিবি। কোত্থেকে বলছো? আমি কোথা থেকে বলছি তো জানার দরকার নেই, তোর শুধু এইটুকু জানার দরকার আমি কি বলছি। আমি জানি শহরের সব নাম করা গুন্ডারা তোর গোলাম, আরেও জানি তুই আমায় খুঁজছিস। আজ আমি কৃষ্ণ মন্দিরে যাব, বল আসবি? হ্যাঁ, ভয় পাচ্ছিস? আরে কালকে ছুরি, তোর হুমকিতে জোহান ভয় পাবে? হ্যাঁ, তার মানে আজ আসবি তুই? নিশ্চয়ই আসবো। যে গাছের নিচে তোমার বাবার লাশ পড়েছিল সেখানে নিশ্চয়ই আসবো, আর সেখানে তোমার লাশও ফেলবো। মা, আরে বাহ, তুমি রেডি হয়ে গেছো? মিলি, লালি কোথায়? চলো যাই। আমি তোকে জিজ্ঞেস করছি, লাল ভাই। মিলি, আমার একটা কথা শুন। আজকে তোর বাবার মৃত্যুবার্ষিকী, অন্তত আজকের দিনটা তুই ভুলে যা যে তুই একজন পুলিশ ইন্সপেক্টর। যা, ওকে নিয়ে আয়, আমরা সবাই একসঙ্গে যাব আমাদের ওই কৃষ্ণ মন্দিরে পুজো দিতে। চলো না মা, ওখান থেকে ফিরে আমার নাইট ডিউটিতে বেরোতে হবে। সরি সরি মিলি, আমি একটু লেট করে ফেলেছি। মা, এসো মা। এসো মা, এসো। ইন্সপেক্টর ম্যাডাম, 12 বছরের রাগ কমেছে, নইলে আমি ঠান্ডা করে দেবো। চৌহান, 12 বছর আগে তুই পুরোহিতকে খুন করে আইনের চোখে ধুলো দিয়েছিলি, কিন্তু আজ তুই আইনের হাত থেকে বাঁচতে পারবি না। আরে ছাড়ো ছাড়ো এসপি, আরে পুলিশ আর আইনের সঙ্গে আমি সেদিন খেলা শুরু করেছি যেদিন রাজনীতিকে খুন করেছি। এসপি, এর বোন লালপান বিবি আমার 3 বন্ধুকে খুন করেছে আর আইনের চোখে ধুলো দিয়ে বেড়াচ্ছে। আজ তোর বাবার মৃত্যুবার্ষিকী না, লালপান বিবি ঠিক আসবে, কোনো ব্যাপার না, ওর খবর আমি পরে নেব। আগে এখন তোর খবর। আমি তো ছাড়বো না। ইন্সপেক্টর সাহেবা, এসপি, ঘাবড়িও না, এই কষ্ট বেশিক্ষণের নয়। বাস লালপান বিবি এসে গেলেই তোমার আমার 12 বছরের হিসেব নিকেশ খাতাম। বদমাইশ!
ইন্সপেক্টর, কোথায় তোমার লাল পান বিবি? লাল পান বিবি। কাজ শুধু এই পর্যন্ত, এবার শুধু আমার কাজ, শুধু আমার। লালি না না লালি, আইনকে নিজের হাতে নিস না। আইনকে আমি নিজের হাতে নিয়ে নিয়েছি মিলি, আর আমি কারোর কথা শুনবো না। আমি বলছি দাও। তোর 3 জন বন্ধুকে আমি মেরেছি, কিন্তু শান্তি পাইনি। কেন জানিস? কারণ ওরা যেমন আমার বাবাকে নিজের হাতে মেরেছিল, আমি তেমন মারতে পারিনি। আজ আমি তোকে নিজের হাতে মেরে মনের স্বাদ মেটাবো। নে, এটা আমার বাবাকে নির্মম ভাবে হত্যা করার জন্যে। নে, এটা আমার মায়ের কাছ থেকে শাখা সিঁদুর কেড়ে নেবার বদলে। লালি না, লালি নে, লালি না, এটা আমার জীবন নষ্ট করার বদলে। লালি নে, আর এটা আমার বাবার আত্মাকে শান্তি দেবার জন্যে। না না, এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।